গুড মর্নিং। ঘুম থেকে ওঠা হয়ে গেছে। এখন কটা বাজে বলছি, দাঁড়া এক মিনিট। এখন 10টা 2। অনেকক্ষণ আগেই ওঠা হয়ে গেছে, ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। ভিতরটা এত ঠান্ডা যে আমার গলা পুরো রীতিমতো বসে গেছে। মানে আমাদের প্রত্যেকবারই মিডিলে দিক থাকে, এবারে যেহেতু একদম ওয়াশরুমের মানে ঢুকেই ওয়াশরুম থেকে যে একটা যে গেটটা হয় সে থেকে ঢুকেই হচ্ছে আমাদের একদম মানে এটা মানে সিটগুলো। তো এই জন্য আমি একদম উপরের দিকটাতে বসছি, আর উপরের দিকটা একদম মুখের কাজটা করেই একদম এরকম বক্স করে একটা পুরো এটির এটা আছে। আর এত ঠান্ডা ভাই, আমরা তো কমপ্লেন করে এসে কমিয়েও ছিলাম, বাট তারপরে মাঝরাত্রিতে আবার কেউ বলার কারণে হয়তো বাড়িয়ে দিয়েছে। তো ওই জন্য আরও ঠান্ডাটা লিটারালি এখন বেড়ে গেছে, মানে বেড়ে গেছিলো রাতে। আমার গলার অবস্থা খুবই খারাপ। বাবা সকালে উঠে বসে ওখানে মাথাকে দিতে হয়েছিল, ওই দিকটা পা দেওয়া উচিত ছিল আমার, কিন্তু এখন হয়ে গেছে তো হয়ে গেছে। আর যা গলার কন্ডিশন আমার, আর কেউ ভাবো না এই হেয়ারবেলটা আমি এমনি পরেছি বলে। এটা পরেছি বিকজ আমি ব্রাশ করছিলাম এখানে, আর যেহেতু সামনে আমার কাটেন ব্যাগ কাটা আছে ওই জন্য সামনে বারবার চলে আসি, ওই জন্য ওটা পরেছিলাম। এখন ট্রেনটা আস্তে আস্তে আসার জন্য বাইরেটা করে দাঁড়িয়েছি। এই যে এখন দরজা লেখাটা করে দাঁড়িয়ে আছি। আমাদের হচ্ছে ভিতরটা ঢুকেই আমি দেখাচ্ছি ভিতরটা আমাদের কোথায় ঠিক আছে। এইখানটা করে দাঁড়িয়ে আছি, গরম হাওয়া ফিল করছি। লোকে ঠান্ডায় যায়, আমি গরম হাওয়া ফিল করছি। ভালো লাগছে না, ভিতরটাতে এত ইরিটেটিং লাগছে না, তো আনকমফোর্টেবল ফিল হচ্ছে অতিরিক্ত ঠান্ডার জন্য। যে দাঁড়িয়েছে এটা মানে কোনো সামনে কোনো স্টেশন আছে চাইতে দেখতে হবে কোন স্টেশন, তো ওই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন যাচ্ছি। একটু দাঁড়াই, একটু দাদাটাকে একটু উপভোগ করি, তারপরে যাচ্ছি। দেখাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি। আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে, নিশ্চয়ই সামনে কোনো স্টেশন আছে, দেখতে হবে কি স্টেশন। ওই জন্য এদিকটা এরকম, ওইদিকে খোলা ছিল বাট এদিকে দরজাটা লাগিয়ে দিয়েছে, ওই জন্য আমি এখানটা দাঁড়িয়ে আছি। আর এই যে মিরার এখানে, আর আমি এখানে। এত ঠান্ডা এত ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। লোকজনে কাজকর্ম করছে, কী সব বলছে, সামনে কোনো স্টেশন আসছে আছি সেটা। এটা ওয়াশরুম থেকে ঢুকেই একদম হচ্ছে আমাদের এই এতে দিদি আর আমরা সবাই মিলে এখন ভাবছি উনো খেলার প্ল্যান করা হচ্ছে। দিদি অলরেডি ফোনে খেলা শুরু করে দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের পুরো এইটা যেখানে আমরা ঘুমোচ্ছি, আর সব থেকে কুখাদ্য সিট হচ্ছে আমি নিয়েছি। ওই দেখো কি সুন্দর এথি, যেখানে আমার গলার অবস্থা এটা করেছে। ওই যে এথির জন্যই আমরা যে এই অবস্থা গলাটা, নাহলে ভালো সুস্থ খুব সুন্দর গলা ছিল, সেটা বিগড়ে এই অবস্থা হয়েছে এখন। ওয়াশরুমের কাছে যে মানে ঠিক থাকলে যে কত প্রবলেম হয় সেটা এবার বলবো। এখন দাঁড়িয়ে আছি, বাইরেটা করে যাবো, আর ওই জন্য দাঁড়িয়ে আছি ইচ্ছে করে কোনো একটা স্টেশনে নামবে, কিন্তু বাইরেটা করে একবার যাবো। আর বাদ বাকি এখন মা বাবারা গেছে হচ্ছে, বাকিরা যেখানে আছে সেখানে মা বাবারা গেছে একটু কথাবার্তা বলতে তাদের সাথে। ওই জন্য আমরা চারজনই আছি। দিদি ঘুমোচ্ছে, আর আরেকটা দিদি মানে আমার নিজের দিদি, আর দুটোই নিজের দিদি বলবো, কাকে নিজের দিদি, দি ভাই আর দিদি বলতে হবে, আবার এত কনফিউজিং হয়ে গেছি। দিদি ফোনে উনো খেলছে, আমি এলে দিয়ে তাসে মানে অ্যাকচুয়াল উনো খেলা হবে। আমি দাঁড়িয়ে যাবো বলে বাইরেটা করে এখন ওয়েট করছে ওরা। আর এই যে আমাদের জানলা দিয়ে দেখাচ্ছি, আমাকে কোনো প্লে কার্ডই দেয়নি, এত বাজে। এখানটা করে বসে আছি। এই যে আমাদের উনোর কার্ড খেলা হবে এক্ষুনি, এখন টাইম আছে। আর এই যে দেখালাম আমাদের টিট এখানে সব রাতে। কাল তো রাতে আমার ঘুমোতে লেট হয়েছিল বলে উঠেছিও লেটে বলতে পারো, 10টা কততে উঠলাম একটা। কাল ঘুমিয়েছি আমরা 2টোতে, আই গেস আমি ওরকম টাইম করে ঘুমিয়েছি। খেলা হোক, পরে দেখা হচ্ছে। যে টাইম এখন কটা বাজে শুধু 1:30 বাজে। এখন আমাদের লাঞ্চ করার টাইম। আমি আর আমার স্পেশাল ফ্রেন্ড পরে বসে আছি দুজনে, আমরা দুজনে শুনে কেমন লাগলো হেভি। আমরা দুজনে উপরে লাঞ্চ করছি, বাকিরা সবাই নিচে, মা দিদি এদিকে বাবা দিদি বসে আছে। এখানে আমরা বসে আছি, আমি আমার দিকটাতেই বসে আছি, ওই এথিটাকে পিছনে টাকা দিয়ে বসে আছি। এই যে আমি লাইট মাঝে মানে অন্ধকার তো ওই জন্য দেখা যাচ্ছে না, এই জন্য খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো একটু বিজি আছে, খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। ডিনার করা শেষ, ডিনার টাইমের ভিডিও করতে ভুলেই গেছি। খেলাধুলা হচ্ছিলো, উনো খেলা হলো, চিপস খাওয়া হলো, এবার খাওয়া দাওয়া শেষ। যেহেতু আমরা 3টের দিক করে ওখানে পৌঁছাবো, ওই জন্য রাতে ঘুমানোর কোনো প্ল্যান নেই। কালকের মতোই 2-3টে অবধি এমনি জেগে যাবো। হ্যাঁ, দুপুরে ঘুমানো হয়েছিল হালকা, তাই আমরা আমাদের আপাতত নিজেদের স্পটে চলে এসেছি গল্প করার জন্য। নিচে এখন গোছানো চলছে। হ্যাঁ, ওই জন্য কেউ আর ঘুমাবে না, কিন্তু গল্প করে জেগেই কাটিয়ে দেয় বেশিরভাগ দিন। আমরা দুজন তো জেগে কাটাই, বাকিরা ঘুমালে ঘুমো। ওখানে
ওখানে গিয়ে রেস্ট নিয়ে তারপর চেঞ্জ করবো, যেহেতু ওখানে টয় ট্রেন আছে আমাদের, টয় ট্রেন মানে নেমে ওখানে কিছুক্ষণ হোল্ড করে তারপর টয় ট্রেনে যাওয়ার আছে, তো ওখানে গিয়েই চেঞ্জ করবো। তাই ঘুমানোর কোনো প্ল্যান নেই, তো নেমে তারপর ওখানে দেখা যাচ্ছে। টাটা, গুড নাইট। আমরা কালকা থেকে নেমে পড়েছি, সব ব্যাগ ফ্যাগ বেরিয়ে গেছে, মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি বলে পুরো এক্সস্টেড, নিজের ডার্ক সার্কেল কালো কালি পড়ে গেছে। এই দিদি লাগেজ বার করছে, আমি অনেক কটা বার করে নিয়েছি, এতগুলো বার করা হয়ে গেছে, তাই দিদি ওগুলো বার করছে। নেমে পড়েছি, আর আমাদের ট্রেন যাকে এত আমরা অপমান করছিলাম যে অনেক লেটে পৌঁছাবে, সে একদম কারেক্ট টাইমে পৌঁছেছে, 3:06 পৌঁছেছে। আই গেস 3:06 এখন দেখে বলছি, হ্যাঁ 3:07, তো কারেক্ট টাইমে পৌঁছে। এত বেদাতি করা উচিত হয়নি কালকাকে, মানে আমরা যে ট্রেনটাতে এলাম পারফেক্ট টাইম। সবার ঘুম এখনো ভাঙেনি, বাট আমরা তো ঘুমাইনি, তাই আমাদের ঘুম হওয়ার কোনো প্রশ্ন হয় না। তো এগিয়ে দেখা, তাহলে রেস্টরুমে গিয়ে দেখা হচ্ছে। তারপরে আমরা কালকা সিমলা থেকে তো দেখে নেমে পড়েছিলাম, মানে কালকা থেকে। এবার আমরা রেস্টরুমে গিয়ে ফ্রেশ হয়ে গেলাম, পুরো চেঞ্জ হয়ে গেছে গেট আপ একদম। টয় ট্রেন এসে গেছে অলরেডি, উঠবো আমরা, দিদি উঠছে, আমাদের লাগেজ নিয়ে উঠবো। আর এখন তো ফ্রেশ হয়ে গেছি, তো টয় ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে। তো রেডি শেডি হয়ে আমরা টয় ট্রেনে বসে পড়েছি। এটা হচ্ছে জানলা দিয়ে, বাইরে দেখছো মতো। হ্যাঁ, ও এখন ছবি তোলা সেশন চলছে, ওদিকে দিদি ছবি তুলছে, দিদি এদিক দিয়ে ছবি তুলে দিচ্ছে, আর আমরা এখানে বসে আছি। এটা হচ্ছে আমাদের ফুল সেটটা, মানে 6টা সিট, এখানে 4টে সিট আছে, 4 জন। ওদিকে দিদি, 2 দিদি, এদিকে মা বাবা বসবে, বাবা একটু বাইরে গেছে, আর আমরা দুজন এদিকে, ও একদিকে আমি একদিকে, যেহেতু আমরা একদম ক্লোজ হয়ে বসবো ওই জন্য বসছি। আর এটা হচ্ছে ফুল ট্রেনে আমাদের, মানে আমরা যেখানটা বসি সেখান থেকে জানলা দিয়ে বাইরে থেকে একটু দেখাচ্ছি। আমাদের টয় ট্রেনের পুরো এটা, আর এই জায়গাটাতে আমরা দুজন বসছি, এদিকটাতে আমি আর এদিকটাতে ও বসছে, আমরা দুজন এখানটাতে বসছি, একদম দারুণ ভিউ নিয়ে। হচ্ছে আমাদের টয় ট্রেনটা, এটা হচ্ছে এই ভিতরটা, আমি ভিতর ঢুকে তারপরে দেখাচ্ছি। আর এই যে ফুল এটা, এই যে আমাদের ফুল ফ্যামিলি এখানে বসে আছে 4 জন, এদিকে 4 জন বসে আছে, মা বাবা, আর এখানে আমরা দুজন বসে আছি। আর এখানে মা বাবা দুজনের ছবি তোলা চলছে, একটু হাই বলো মা বাবা। এখন ছবি তোলাতে ব্যস্ত, দিদি ছবি তুলে দিচ্ছে, দিদি ঠান্ডা লাগছে, তাই তো ঠান্ডা লাগছে তো। আর এখান দিয়ে জানলা শুরু হোক তারপর দেখাচ্ছি। এখানে আমি